বাংলাদেশ ইসলামী ব্যাংকে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলেন, সুদ সিস্টেম পুরাটাই কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম। আপনারা আমার বিষয়ে হয়তো জানেন, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে আমার, সেই জায়গা থেকে আমি স্পষ্ট বলতে পারি সুদ ভিত্তিক কোনো ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণরূপে হারাম। আর এটা কোনোভাবে ইসলামিক ব্যাংক হতে পারে না। এটা জনগণের সাথে একটা প্রতারণা, এছাড়া আর কিছু না। ইসলামিক নামটা মানুষের সেন্টিমেন্টে লাগে যে ইসলাম প্রিয় মানুষ, যেহেতু বাংলাদেশে 95% 92% মুসলমান বসবাস করে, সেই ক্ষেত্রে তারা এই সেন্টিমেন্টটা ব্যবহার করে হয়তো তাদের গ্রাহক সেবা কিংবা গ্রাহক বৃদ্ধি করছে এরকম কিছু। কিন্তু এই যে ইসলামিক ব্যাংক, সেটা যেমন আওয়ামী লীগ দখল করেছিল শেখ জামাতের প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানে জামাত এককভাবে তাদের নিজস্ব দলীয় লোকজন নিয়োগ দেওয়া, এটা যেমন অন্যায়। রাষ্ট্রের সাথে বেইমানি করা, জনগণের সাথে বেইমানি করা। দেখলাম অনেকেই, একজন আমাদের এক ভাই পরিচিত আমার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে গ্র্যাজুয়েট কমপ্লিট একটা মানুষ, ইসলামিক ব্যাংকে সে কর্মরত ছিলেন। কি জানি এক মূল্যায়ন পরীক্ষার নামে পরীক্ষা নিয়ে তাকে বাতিল করা হয়েছে। এই যে প্রক্রিয়া, তাহলে শিক্ষা ব্যবস্থার কি প্রয়োজন ছিল? জামাতের এই ধরনের প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের মূল্যায়ন পরীক্ষা দিয়েই তো সে একজন কর্মকর্তা হয়ে যেত, আর বাকি পড়াশোনার প্রয়োজন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট কমপ্লিট, তাকে বের করে দেওয়া হচ্ছে, সে সেখানে যোগ্য না। সে অযোগ্য হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে গ্র্যাজুয়েট কেমনে কমপ্লিট করে? প্রশ্ন থাকে কিনা? দেশ নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন, প্রায় 42 থেকে 46 মিনিটের মতো একটা বক্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি। তো সেই জায়গায় 3টি রাজনৈতিক দলকে নিয়ে গেছেন, তো ভালো কথা, তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, নিয়ে গেছেন। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য আমরা এই মুহূর্তে করছি না। তবে মন্তব্যের জায়গা হলো, এখানে 2টা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে হেনস্থা করা হলো। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় মেহমানদেরকে সাথে নিয়ে গেলেন এবং তিনি একাই রাষ্ট্রীয় প্রটোকলে চলে গেলেন, মেহমানদেরকে পিছিয়ে রেখে গেলেন। 2টা রাজনৈতিক দল শীর্ষ নেতা হেনস্থার শিকার হলেন। এটা আসলে কেন হলো? এটার দায় সরকারের থাকে কিনা, যে আমি রাষ্ট্রীয় মেহমান তাদেরকে রেখে যাওয়াটা কতটুকু যৌক্তিক? আবার আরেকটা রাজনৈতিক দল, তিনি সুযোগ বুঝে, কিভাবে আল্লাহ ভালো জানেন, উনি কোনো ধরনের হেনস্থার শিকার হলেন না। এটার পিছনে একটা রহস্য থাকতে পারে, যে তারাই করাইছেন কিনা উস্কানিকে, এরকম কিছু থাকতে পারে। যে বিভৎস ভাষায় গালিগালাজ, আবার গ্রেপ্তার হলেন, আবার বের হয়ে আসলেন, শেখ হাসিনা আবার শুভেচ্ছা জানাচ্ছে এই ব্যক্তিকে, আবার তাদেরকে প্রধান উপদেষ্টা বলছেন যে তাদের সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে, যে কোনো মুহূর্তে চালু হতে পারে। সকল বিষয়টা নিয়ে আসলে একটা জনগণের মনের মধ্যে একটা ঘুরপাক খাওয়ার মতো একটা প্রশ্ন, আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পরিষ্কার করা উচিত, তারা আসলে কোন দিকে যেতে চায়, কি করতে চায়, এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত।